এক্সেলের আরও একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শিখব ভিলুকআপ ফর্মুলা। ভিলুকআপ ফর্মুলা কী তার জন্য আমরা দেখে নিচ্ছি এরকম একটা টেবিল, ঠিক আছে। এই টেবিলের মধ্যে আমি চাইলে কোনো একটা এমপ্লয়ি কোডের মাধ্যমে তার পাশাপাশি রেকর্ডসগুলোকে আমরা কিন্তু খুঁজতে পারবো। আমাদের অনেক সময় বড় বড় রেকর্ডস থাকে যেখানে আমাদের কোনো একটা ইউনিক কোডের মাধ্যমে তার পাশাপাশি রেকর্ডসগুলোকে আমাদের খুঁজতে হতে পারে। যেমন ধরো রেজিস্ট্রেশন নাম্বারের থ্রু কোনো স্টুডেন্টের ডিটেলস, কোনো প্রোডাক্ট কোডের থ্রু কোনো প্রোডাক্ট বা কোনো এমপ্লয়ি কোডের থ্রু তার এমপ্লয়ি রেকর্ডসগুলো খুঁজতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করে লিখি ভিলুকআপ ফর্মুলা। যেমনটা আমি এখানে কোনো একটা এমপ্লয়ি কোড নিচ্ছি, আমি দেখেছো আমি এখানে একটা একটা ডেটাবেস নিয়ে নিয়েছি। যেমনটা এর মধ্যে রয়েছে কি এমপ্লয়ি কোড রয়েছে, নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, বেসিক স্যালারি রয়েছে এবং রয়েছে কি নেট স্যালারি। আচ্ছা, এর মধ্যে আমি চাইছি কি আমি সাপোজ আমি ইপি 104-এর আমি রেকর্ডস খুঁজবো। আমি ইপি 104-এর মাধ্যমে তার নাম খুঁজতে চাইছি। তাহলে আমি ইপি 104-কে বেস করে তার কিন্তু রেকর্ডসগুলো আমি তার নামটা এখানে বের করতে চাইছি ফর্মুলার মাধ্যমে, যেটা খুঁজবে এই টেবিল থেকে পুরোপুরি। তাহলে আমরা কীভাবে করব শুরু করা যাক। তার জন্য কী রয়েছে আমাদের কাছে লুকআপ ফর্মুলা। লুকআপ ফর্মুলা দুই রকমের হয়, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। আমরা শিখব কি ভার্টিক্যাল ফর্মুলাটা। তো সমান চিহ্ন দেবো আমরা এখান থেকে। তো ব্যবহার করব কি ভি লুকআপ ফর্মুলা। আমরা এখান থেকে ব্যবহার করার পর আমরা এখান থেকে ফার্স্টে দেখো আমাদের কাছে বলছে দেখো লুকআপ ভ্যালু বলতে কী বোঝানো হয়, যাকে বেস করে আমরা খুঁজতে চাইছি সেটিকে বোঝানো হয়। যেমনটা আমরা ইপি 104 এই এমপ্লয়ি কোডকে বেস করে আমি এর নামটা দেখতে চাইছি। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, দেখো এইচ এবং 4 দেখাচ্ছে, তার সেল অ্যাড্রেসটা এখান থেকে দেখাচ্ছে, কমা। এবার বলছে টেবিল অ্যারি, অর্থাৎ আমরা কোথা থেকে রেকর্ডটিকে খুঁজতে চাইছি। অবশ্যই আমরা এই টেবিলটা থেকে কিন্তু রেকর্ডটিকে খুঁজতে চাইছি, অর্থাৎ কি আমাদের এমপ্লয়ি কোড এবং আমাদের নাম এই টেবিলটার কিন্তু মধ্যেই লুকিয়ে রয়েছে। তো সে এখান থেকেই কিন্তু পুরো রেকর্ডটা কিন্তু এখান থেকেই খুঁজবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, কমা দিলাম, এরপর দিলাম কি কলাম ইন্ডেক্স নাম্বার বলছে। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে কী বোঝানো হচ্ছে, যেখান থেকে আমরা সিলেকশন করছি সেখান থেকে আমাদের রেজাল্টে মানে নামটা কত নাম্বার কলামে রয়েছে। যেমন 1, 2, 3, 4, 5, 5টা কলাম রয়েছে, তার মধ্যে নাম কত রয়েছে 1, 2 নাম্বার। তোমরা এখানে দেবো কি 2, কমা, এবং দেবো ট্রু এবং ফলস, যার মধ্যে এক্স্যাক্ট মানে প্রপার ওটাই দেখানোর জন্য আমরা কী ব্যবহার করবো, 0 এখান থেকে ব্যবহার করব। এবং ব্যাকেট আমরা এখান থেকে ক্লোজ করব, এন্টার প্রেস করলাম। দেখো আমাদের কাছে সোনালি রয় দেখো দেখাচ্ছে ইপি 104-এর, দেখো নাম কি রয়েছে আমাদের কাছে সোনালি রয়। একইভাবে আমরা বেসিক স্যালারি কিন্তু এর বের করতে পারি। তবে একটা ট্রিক্স রয়েছে কি, আমরা যখনই আমরা এখান থেকে ইপি 108 করে দেবো আমরা এখান থেকে, তখনই দেখতে হবে তোমরা এই রেকর্ডটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ দেখো হয়ে যাচ্ছে আমাদের কাছে। তো একইভাবে কিন্তু আমরা এখান থেকে বেসিক স্যালারিটা বের করতে পারবো। যেমনটা দেবো কি সমান চিহ্ন ভি লুকআপ আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম। লুকআপ ভ্যালু অর্থাৎ আমি এটাকে বেস করে খুঁজতে চাইছি, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, কমা, লুকআপ অ্যারি কোথা থেকে খুঁজবো আমরা এই টেবিল থেকে পুরোটা খুঁজতে চাইছি, কমা। এবার বলা হচ্ছে কি কলাম ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলামের রেকর্ড 1, 2, 3, 4, অর্থাৎ আমরা বেসিক স্যালারি খুঁজতে চাইছি। বেসিক স্যালারি আমাদের কোথায় রয়েছে 4 নাম্বার কলামে রয়েছে, 4 দিলাম, কমা দেবো। এক্স্যাক্ট ম্যাথের জন্য আমরা এখান থেকে 0 ব্যবহার করবো, ব্র্যাকেটটাকে এখান থেকে ক্লোজ করবো, এন্টার প্রেস করবো। দেখো আমাদের কাছে রেজাল্ট দেখো চলে এসেছে। একইভাবে আমরা এখন যদি এখান থেকে কোনো রেকর্ড যদি চেঞ্জ করি, সাপোজ ইপি 107 যদি রেকর্ড দিই, তাহলে দেখবেন নাম এবং বেসিক স্যালারি দুটোই কিন্তু অটোমেটিক্যালি দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু আমাদের এই স্ট্রাকচার থেকে কিন্তু পুরোটা কিন্তু খুঁজে নিচ্ছে। তো এইভাবে তোমরা চাইলে একাধিক ডেটাবেসকে এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবে বিভিন্ন রকম ইন্টারভিউর জন্য, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। আজকের জন্য এতটুকুই, পরে আবার দেখা হচ্ছে।